अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফলা। আর এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আব্বাস আলমদার, আলী আসগর, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাহাদাত, ইমাম মুসলিম অন মোহাম্মদ এর শাহাদাত সম্পর্কে আমরা শুনেছি। আর এও শুনেছি কি ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক আল্লাহ পাকের পবিত্র কালাম তেলাওয়াত করেছে এবং কথাও বলেছে। সরে মুবারক, মাথা মুবারকের কারামতও আমরা শুনেছি। ইবনে জিয়াদ আর ইয়াজিদের কি পরিণাম হলো, আজকে আমরা এই অনুষ্ঠানে তা জানার চেষ্টা করব। তারা ভেবেছিল কি ইমামে হুসাইনকে শহীদ করে আর তার খানদানকে শহীদ করে হয়তো আমরা ভালোভাবে থাকতে পারবো, রাজ্য পরিচালনা করতে পারবো, ऐश ও আরামে থাকতে পারবো, দুনিয়া আমাদের কদমে হবে, কিন্তু তা হয়নি। খুবই তাড়াতাড়ি ইবনে জিয়াদ আর ইয়াজিদ তারাও অপমানজনক মৃত্যু বরণ করেছে। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের দিনে তাকে আমল পরিপূর্ণভাবে দেওয়া হোক, তো তার উচিত হবে সে যাতে আমার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ইয়াজিদের মর্মান্তিক লজ্জাজনক মৃত্যুর ব্যাপারে আমরা শুনব, আর ইয়াজিদের মৃত্যুর ব্যাপারেও আমরা শুনব কি আল্লাহ তাআলা কেমন তাদেরকে জলিল করে অপমান করে মৃত্যু দিয়েছে। তার আগে আমরা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে আনওয়ার মাথা মুবারকের আর একটি আমরা কারামত শোনার চেষ্টা করব। বর্ণিত হয়েছে মিশরের অধিপতি সম্রাট নাসিরকে এক ব্যক্তি সম্পর্কে জানানো হলো যে সে শাহী মহলের কোনো স্থানে গুপ্ত ধন সম্পর্কে সে জানে, কিন্তু সে কাউকে জানাচ্ছে না। মিশরের অধিপতি সম্রাট নাসির কি করলো, সে সৈন্যদেরকে জল্লাদকে ডাক দিল আর বলল সে এমনিভাবে বলবে না, ওই গুপ্ত ধনের ব্যাপারে তাকে শাস্তি দাও, আর ওই শাস্তি দাও যে শাস্তির কথা স্মরণ করে যারা কয়েদি আছে তারা ভয় পেয়ে যায়, ওই শাস্তি তাকে দাও। তাই করা হলো। তার মাথায় গোবরের পোকা এবং এর উপর কয়েকটি লাক্কা পোকা রেখে কাপড় দ্বারা বেঁধে দিল। এই পোকা মাথার চামড়াকে ভীত করে দেয়, মানে খণ্ড খণ্ড করে দেয় মাথার চামড়াকে। তাই করা হলো। দেখা গেল কি ওই পোকা কোনো ক্ষতি করতে পারছে না, আর সে চুপচাপভাবে বসে আছে, তাকে যন্ত্রণাও হচ্ছে না। যখন কাপড় খোলা হলো দেখলো পোকা মারা গিয়েছে। আবার তাকে ওই পোকা দিয়ে বেঁধে দেওয়া হলো, আবার পোকা মারা গেল। তৃতীয়বার আবার ওই গোবরের পোকা এবং লাক্ষা পোকা দিয়ে মজবুত করে বেঁধে দিল, এবারও পোকা মারা গেল, তার যন্ত্রণা হলো না। কেউ তাকে জিজ্ঞেস করলো কি এমন তো কখনো হয়নি, যাকে এমনটি করা হয়েছে সে যন্ত্রণায় সব গোপনীয় কথাগুলো বলে ফেলেছে, কিন্তু যখনই এই পোকাগুলো তোমার উপরে প্রহার করা হয় তো তোমার কিছুই হয় না, বরং পোকাগুলো মারা যায়, এর কারণ কি? তখন সেই ব্যক্তি বলল कि जखन हजरत सैयदना इमाम अली मकाम इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हुर माथा मुबारक मिशरे आना हয়েছিল আমি ভক্তি সহকারে
সম্মানের কারণে ওই মাথা মোবারককে আমি নিজের মাথাতে রেখেছিলাম। এই কারণে ওই পোকা আমার কোনো ক্ষতি করতে পারল না। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা ইমামে হুসেইনকে ভালোবাসবে তো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে আর তার অসম্পূর্ণ কাজকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিবে। এখানে আমরা ইয়েজিদের ঘটনা শোনার আগে আমরা ইয়েজিদের আর একটি ঘটনা আমরা শুনব। ক্ষমা প্রাপ্তি থেকে নৈরাশ্যতার এক হৃদয় বিদারক একটি ঘটনা আমরা শোনার চেষ্টা করব। হযরতে সৈয়দনা আবু মুহাম্মদ সুলেমান আমাশ কুফি তাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি বাইতুল্লাহ শরীফে হজ করতে গিয়েছিলাম। তাওয়াফ কালে আমি এক ব্যক্তিকে দেখতে পেলাম, সে কাবা শরীফের গিলাফ ধরে এইভাবে করে কান্না করছে আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে কি হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে না। সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দোয়ার ধরন শুনে আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু তিনি তাওয়াফরত ছিলেন, তার কাছে দাঁড়াতে পারলেন না। আবার যখন একটা চক্কর দিয়ে তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন তো সে আবার এইভাবে করে দোয়া করছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার বিশ্বাস আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। সে বুজুর্গ বলেন এই আশ্চর্য ধরনের ব্যক্তি আর এভাবে করে দোয়া করছে। তৃতীয়বার এভাবে দোয়া করলো। যখন সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাওয়াফ থেকে ফারিগ হলেন তো তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করেছো আর এভাবে দোয়া কেন করছো? তো সেই ব্যক্তি সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সাইডে নিয়ে আসলো। সে বলল কি হ্যাঁ আমি বড় পাপী, আমি অনেক বড় গুনাহগার। সে বুজুর্গ বললেন, তোমার গুনাহ কি আসমান, জমিন, পাহাড়, পর্বত আরশের চেয়েও বড়? সে বলল হ্যাঁ আমার গুনাহ খুবই বড়। আফসোস হে সুলেমান, আমি সে 70 জন হতভাগার একজন যারা হযরতে সৈয়দনা ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, সৈয়দনা ইমামে হুসেন এর শির মুবারক পাপ আত্মা ইয়েজিদিদের নিকট নিয়ে এসেছিলাম। পাপ আত্মা ইয়েজিদি সে শির মুবারক শহরের বাইরে ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছিল। আবার তার নির্দেশে সে শির মুবারক নামিয়ে স্বর্ণের একটি রেকাবিতে তার শয়নকক্ষে রাখা হয়েছিল। অর্ধরাতে পাপ আত্মা ইয়েজিদের স্ত্রী ঘুম থেকে জেগে দেখল কি হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকে আসমান থেকে একটি নূরের কিরণ নেমে আসছে। এই দৃশ্য দেখে ইয়েজিদের স্ত্রী হতবাক হয়ে গেল আর চিৎকার করতে লাগলো। ইয়েজিদ বলল, চুপ থাকো, কাউকে বলবে না। যখন সকাল হলো সে শির মুবারক তার কক্ষ থেকে বের করে একটি সবুজ কাপড়ের তাঁবুতে রাখলো এবং এর পাহারায় 70 জন লোক সেখানে নিয়োগ করলো। সে নিরাশ ব্যক্তি বলল, আমি তাদের মধ্যে একজন ছিলাম। অতঃপর আমাদেরকে খাবারের জন্য নির্দেশ দেওয়া হলো। যখন সূর্য অস্ত গেল এবং রাত অনেক হয়ে গেল আমরা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার চোখ খুলে গেল, আমি দেখতে পারলাম বিশাল এক মেঘ এসে আকাশ থেকে ছেয়ে গেল এবং তাতে প্রচণ্ড গর্জন ও বিকট আওয়াজ শোনা যাচ্ছিল। অতঃপর সে মেঘখণ্ড ক্রমান্বয়ে জমিনের নিকটবর্তী হয়ে জমিনের সাথে মিলে গেল এবং তা থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলো যার পরনে জান্নাতি 2টি পোশাক ছিল আর তার হাতে একটি বিছানা আর কয়েকটি কুরসি ছিল। তিনি মাটিতে বিছানাটি বিছিয়ে তাতে কুরসিগুলো রাখলেন এবং ডাকলেন কি হে আদম আলাইহিস সালাম, আপনি তশরিফ আনুন। অতঃপর একজন খুবই সুদর্শন বুজুর্গ তশরিফ আনলেন এবং শির মুবারকের কাছে দাঁড়িয়ে বললেন, আপনার উপর সালাম হোক হে আল্লাহর বন্ধু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক হে সালেহিনদের উত্তরসূরি। আপনি সফল হয়ে জীবিত থাকুন, কেননা আপনি নির্মমভাবে শহীদ হয়েছেন, খুবই পিপাসার্ত ছিলেন। অবশেষে আল্লাহ পাক আপনাকে আমাদের সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক আর আপনার হত্যাকারীদের ক্ষমা না করুক।
আপনার হত্যাকারীদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি রয়েছে। এ বলে সে পূর্ণ আত্মা বুজুর্গ সেখান থেকে সরে দাঁড়ালেন এবং সে কুরসি সমূহের একটিতে গিয়ে বসলেন। অতঃপর সেখানে হজরতে নূহ আলাইহিস সালাম আসলেন, আর ঠিক ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকে এসে এভাবে বললেন, আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষিত করুক, আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে আরও বাড়িয়ে দিক। এরপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ওই একইভাবে দোয়া করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসলেন, ওই একইভাবে দোয়া করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আর ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিজের বুকে জড়িয়ে নিলেন, চুমু দিলেন। হুসাইন, আমি সব কিছুর ব্যাপারে অবগত রয়েছি। এরপরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, সে মোবারককে নিজের আঁচলে নিয়ে নিলেন আর চুমু দিলেন। এরপরে আসমান থেকে এক ফেরেশতা আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের দায়িত্বে রয়েছি, আপনি অনুমতি দিন কি ইয়েজিদিদের উপরে আমি কহর ও গজব আমি নাজিল করে দিই। আমার নবী বললেন, না, এমনটি করো না। এরপরে সাগরের দায়িত্বে যে ফেরেশতা আছে সে ফেরেশতা এসে বলল, আপনি অনুমতি দিন যাতে করে ইয়েজিদিদেরকে আমরা বন্যায় আর ঘূর্ণিঝড়ে তাদেরকে একেবারে নিঃশেষ করে দিই। আমার নবী বললেন, না, এতে অন্যান্য লোকদের ক্ষতি হবে। তখন ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, এই যে প্রহরীরা আছে এরা আমার ভাইয়ের মাথাকে নিয়ে এসেছে, ফেরেশতাদেরকে বলুন যাতে এদেরকে নিঃশেষ করে দেয়। 70 জন প্রহরী সেখানে ছিল। ফেরেশতারা সকলের মাথাকে তাদের দেহ থেকে আলাদা করে দিল। সে একজন 69-এর মধ্যে একজন বেঁচে গেল। সে বলল, আমার উপরে দয়া করুন। আমার নবী তাকে ধরলেন আর বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তোমার রগে তোমার হাড়ে আল্লাহ যাতে জাহান্নামের আগুন ভরে দিক। এ বলে আমার নবী তাকে ছেড়ে দিলেন। এরপর সেই ব্যক্তি কাবাতুল্লাহ শরীফে যায় আর এভাবে দোয়া করে, আর ওই বুজুর্গকে বললেন, আমার এই অপরাধ রয়েছে कि आमी इमाम आली मकाम सैयदना इमामे हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের বেহুরমতি করেছি, অপমান করেছি, ইয়েজিদিদের সঙ্গ দিয়েছি। আবু সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখান থেকে সরে গেলেন আর বলেন, দূর হয় এখান থেকে, তোর উপরে যদি গজব পড়ে তো আমিও যাতে ফেসে না যাই। তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা যারা ইয়েজিদি বাহিনীতে ছিল তারা কেউ শান্তিতে থাকতে পারেনি। তারা সবাই আল্লাহ তাআলার কহর ও গজবের শিকার হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটি হাদিস আমি আপনাকে শোনাতে চাচ্ছি। ইয়াজিদ ইবনে জিয়াদ শিমার যা করেছে দুনিয়ার জন্য করেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দুনিয়া সম্পর্কে? আমার নবী বলেন, দুইটি ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালে ছেড়ে দিলে যতটুকু বিপজ্জনক হবে না, ধন সম্পদ ও মর্যাদার মোহ মানুষের ধর্মের জন্য তার চেয়ে বেশি বিপজ্জনক রয়েছে। বাস্তবিকই দুনিয়া আর ধন সম্পদের মোহ পড়ে অনেকেই ঈমান পর্যন্ত হারিয়ে ফেলেছে। আর পাপ আত্মা ইয়াজিদও এই মোহে পড়ে সেও অপমানিত হয়েছে আর সেও লজ্জাজনকভাবে মৃত্যুবরণ করেছে। চলুন আমরা শুনি ইয়াজিদের মৃত্যু কিভাবে হয়েছে। ইয়াজিদ 3 বছর আর 6 মাস মাত্র সে সিংহাসনে সে ছিল, আর 64 হিজরিতে 39 বছর বয়সে সে লজ্জাজনকভাবে মৃত্যুবরণ করেছে। পাপাত্তা ইয়াজিদ এর মৃত্যুর কারণ এইভাবেও বর্ণনাকারী বর্ণনা করেছেন
সে এক রোমান বংশীয় মহিলার প্রেমে সে পড়ে গিয়েছিল। সে মহিলা তাকে একটি মরুভূমির জায়গায় তাকে একাকী নিয়ে গেল, যে চলো আমার সাথে। ইয়াজিদ তার সাথে চলে গেল। সে রোমান মহিলা মনে মনে বলল, সে ইমাম হুসেনের হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে সে নৃশংসভাবে এবং আহলে বাইতের পরিবারকে সে নৃশংসভাবে শহীদ করেছে। সে তার ইসলামের নবীর নাতির হয়নি, তো সে আমার কি হবে? সেই রোমান বংশীয় মহিলা ধারালো ছুরি দিয়ে ইয়াজিদের উপরে আক্রমণ করলো আর তাকে একা পেয়ে টুকরো টুকরো করে দিল। আর সেইভাবে টুকরো টুকরো করে মরুভূমিতে ফেলে দিয়ে সে মহিলা চলে গেল। 2-3 দিন তো চিল কাকের সে খোরাক হয়ে গেল। যখন এই সংবাদ তার সৈন্যরা জানতে পারল, ইয়াজিদের খণ্ড খণ্ড দেহকে একত্রিত করে সেখানে এক কোণে দাফন করে তারা চলে গেল। আর একটি বর্ণনায় এসেছে ইয়াজিদ বেশি পরিমাণে মদ পান করত। তো মদ বেশি পান করার কারণে কি তার নাড়ি ভুঁড়িগুলো গলতে শুরু করলো, আর এই যন্ত্রণায় সে মারা গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণিত হয়েছে কি ইয়াজিদের কবরের উপরে এখনো সীসা গলানোর, লোহা গলানোর ফ্যাক্টরি আছে। সে তো কবরে শাস্তি পাচ্ছে আর তার উপরেও এই শাস্তি রয়েছে। বাস্তবিকই যে যেমন করবে সে তেমনই পাবে। ইয়াজিদ তো লজ্জাজনকভাবে মারা গেল। 3 বছর 6 মাস সে সিংহাসনে ছিল আর ভেবেছিল সে অনেক বছর পর্যন্ত সিংহাসন পরিচালনা করতে পারবে, কিন্তু 39 বছরেই সে লজ্জাজনকভাবে সে মারা গেল। ইয়াজিদের অপমানজনক মৃত্যুর পরে ইবনে জিয়াদের কি হলো? যে ইবনে জিয়াদ ইমামে আলী মাকাম, আলী আসগর, আলী আকবর, অন মোহাম্মদ মুসলিমিন আকিল, আব্বাস আলমদার আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়নমণিদের উপরে সে যে নৃশংসভাবে অত্যাচার করেছিল, এই ইবনে জিয়াদের কি হয়েছে? ইবনে জিয়াদ যখন শুনল যে মুখতার সবাইকে ধরছে, যারা যারা ইয়াজিদের সঙ্গ দিয়েছে তাদেরকে ধরছে, তো সে কি করলো? সে পালিয়ে বেড়াতে শুরু করলো। মুখতার এর সৈন্যরা তাকে তন্ন তন্ন করে খুঁজছিল। ঠিক 6 বছর পর 10ই মহরমে ফুরাতের কিনারে ঠিক ওই জায়গাতে ওই দিনেই ইবনে জিয়াদকে মুখতারের লোকেরা ধরে ফেলল আর তার দেহ থেকে তার মাথা আলাদা করে দিয়ে তার মাথাকে মুখতারের কাছে পাঠিয়ে দিল। আর সেখানেই তার মাথাকে রাখা হলো যেখানে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক রাখা হয়েছিল। আর অন্যান্য কুফি আর ইয়াজিদিদের মাথা সেখানে রাখা হয়েছিল। সবাই থু থু করছিল, সবাই নালত করছিল তাদের উপরে কি এরাই যারা ইমামে আলী মাকাম আর তার গুলশানকে, তার বাগানকে বিনষ্ট করেছে। হঠাৎ করে দেখা গেল এক ভয়ঙ্কর সাপ আসলো, আর সাপ এসে ইবনে জিয়াদের নাকে প্রবেশ করলো আর মুখ থেকে বের হচ্ছে, আবার নাকে প্রবেশ করলো, আবার বের হলো, আবার প্রবেশ করলো। সবাই লোকেরা আতঙ্কে পড়ে গেল, এ কি? এর মাথার উপরেও সাপও আযাব দিচ্ছে। এরপরে সে সাপ অদৃশ্য হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, যারা আহলে বাইতকে ভালোবেসেছে তারা সম্মানিত হয়েছে। আর আজ আমরা ইমামে আলী মাকামের আলোচনা করছি। শুধু আমরা নয়, পুরো দুনিয়া এবং আসমানবাসীও ইমামে আলী মাকামের আলোচনা করে, প্রশংসা করে, আর কিয়ামত পর্যন্ত তার আলোচনা বাকি থাকবে। আর তার সদকায়, তার ওসিলায় অনেক অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় এবং হয়ে যাচ্ছে, এবং তার সদকায় অনেকেই জান্নাতে প্রবেশ করবে আর হাসানান কারিমেনও কিয়ামতের দিনে সুপারিশ করবে। এই মর্যাদা আল্লাহ তাআলা
তাদেরকে দান করেছে। কিন্তু যারা তার শত্রু, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারা আল্লাহ তাআলার শত্রু, তারা ফেরেশতার শত্রু, তারা জিবরিল আলাইহিস সালামের শত্রু। যে যেমন করবে সে সেমন পাবে। আর আজ কারো সন্তানের নাম ইয়াজিদ নেই, কেউ রাখে না। কারো সন্তানের নাম ইবনে জিয়াদ নেই, কারো সন্তানের নাম খওলি নেই। কেন? কি তারা জানে, মুসলমান জানে এরা পাপ আত্মা, এরা দুষ্ট, এরা অত্যাচারী, এরা ইমামে আলী মাকামের উপরে অত্যাচার করেছে। আর আজ বাড়ি বাড়িতে দেখবেন আপনি লোকেরা নিজের সন্তানের নাম রাখে মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ হাসান, হ্যাঁ, আহলে বাইতের ভালোবাসায় জৈনুল আবেদিন এভাবে নাম রাখে, ইমাম রাজার নামে রাজা নাম রাখে। তো এগুলো কি? এটা হচ্ছে ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা। যারা আহলে বাইতের সম্মান করবে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবে। যারা আহলে বাইতের সাথে থাকবে তো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকবে। আর যারা আহলে বাইত থেকে দূরে থাকবে তো আল্লাহর রহমত তার থেকে দূরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে দূরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বাইতকে ভালোবাসার আর ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে নিজের হৃদয়ের মাঝে গেঁথে রাখার, ইমামে হাসানে মুজতবা এর ভালোবাসা নিজের অন্তরে গেঁথে রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যখন ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তো সেদিন রাত্রে আকাশ থেকে রক্ত বর্ষণ হয়েছে, পানি না, রক্ত বর্ষণ হয়েছে। বাইতুল মুকাদ্দাসে যখন পাথর সরানো হতো তো সেখান থেকে রক্ত বের হতো। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরহে জিনও কান্না করেছে, এমনকি পশু পাখিও কান্না করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমামে হাসান আর ইমামে হুসাইন আহলে বাইতের মর্যাদা শান বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এখন আমাদের করণীয় কি? এই ইতিহাস থেকে, ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এই ঘটনা থেকে, ইতিহাস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি কি ইমামে আলী মাকাম তরবারির নিচেও নামাজ পড়েছেন। ইমামে আলী মাকাম উত্তপ্ত গরম বালির উপরেও তিনি কোরআনে পাকের তেলাওয়াত করেছেন। বিবিগণ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও তারা পর্দা করেছে। আমরাও নামাজ পড়ব, কোরআনে পাকের তেলাওয়াত করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, বিপদ আসলে ধৈর্য ধারণ করব। আর ইমামে আলী মাকামের একটি পছন্দনীয় কথার ব্যাপারে আমি আপনাকে বলে দিচ্ছি कि তিনি কি পছন্দ করতেন। তার চারটি জিনিস অনেক পছন্দ ছিল। হ্যাঁ, ইমামে হুসাইন এই চারটি বিষয়কে অনেক বেশি প্রাধান্য দিতেন। নাম্বার 1, তিনি নামাজ পড়তেন। কোনো সময় তিনি নামাজ ছাড়েননি, তিনি নামাজ পড়তেন আর নামাজকে বেশি প্রাধান্য দিতেন। নাম্বার 2, কোরআনে পাকের তিনি বেশি পরিমাণে তেলাওয়াত করতেন। আর আপনারা শুনেছেন কি নেজার উপরে, বল্লমের উপরেও তিনার মস্তক মুবারক ছিল আর তিনি কোরআনে পাকের তেলাওয়াত করেছেন। নাম্বার 3, অধিক হারে তিনি দোয়া করতেন, অধিক হারে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন। আর নাম্বার 4, প্রচুর পরিমাণে তিনি ইস্তেগফার করতেন, অর্থাৎ আস্তাগফার তিনি পড়তেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেও নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার, অধিক হারে দোয়া করার, আস্তাগফার পড়ার আর নফল পড়ার আল্লাহ তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আমরা আগামী পর্বে আশুরা সম্পর্কে আর কাফেলা, জৈনুল আবিদিনের কাফেলা, হুসাইনি কাফেলা, যে কাফেলাকে লুটে নেওয়া হয়েছিল, যে কাফেলাকে কষ্ট দেওয়া হয়েছিল, এখন এসেছিলেন তো ইমামে হুসাইন, এসেছিলেন আব্বাস আলমদার, এসেছিলেন আলী আকবর, এসেছিলেন আলী আসগর, এসেছিলেন অন মোহাম্মদ, সঙ্গে এসেছিলেন। এখন যে কাফলা মদিনার দিকে রওনা হচ্ছে, এখন হুসাইন নেই, আব্বাস আলমদার নেই, অন মোহাম্মদ, আলী আকবর, আলী আসগর নেই, আরও অন্যান্য রোফাকা নেই।
জেনুল আবিদিন আছেন, কয়েকজন আহলে বাইতের ঘরানার বিবিগণ আছেন, জাইনাব আছেন, কিছু বাচ্চা আছেন। এখন এই কাফলা মদিনার দিকে রওয়ানা হচ্ছে। রওয়ানার সময় কি হয়েছে এ সম্পর্কে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।